গ্রামে একটা বাক্য আছে, সুখে থাকলে ভূতে কিলায়। ঠিক আছে, তা আমরাও বলতে চাই, যদি সুখে আপনারা যদি ভূতে দইরা থাকে, তাহলে সেই ভূত ছাড়ানোর কিন্তু মন্ত্র আমাদের জানা আছে। ঠিক আছে, শুধু এতটুকু বলতে চাই। উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া ভাইজান, আপনাকে বলতেছি, আপনি যে বক্তব্যটি দিয়েছেন হঠাৎ করে, সে বক্তব্যটি কিন্তু আগে দিতে পারেন নাই। সেটা কি? শেখ হাসিনার আমলে যারা মেয়র পদে দাঁড়িয়েছিল, যারা পরাজয় হয়েছে, তাদেরকে মেয়র পদে বসানো অন্তর্বর্তীকালীন সরকার নাকি সমর্থন করে না, আপনি বলেছেন। আপনার এই বক্তব্যটি তখন কইছিল যখন চিটাগং এবং ঢাকাতে আওয়ামী লীগের আমলে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, ওই মেয়রদেরকে কেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কেন মেয়র পদে বসাইছে। তো তখন তো এই বক্তব্য আপনি দিতে পারেন নাই কেন তাদেরকে বসিয়েছে। কিন্তু যখন বরিশালের মেয়র পদে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাল্লাহকে মেয়র পদের বসানো দাবি করেছে জনগণ, তখন কেন আপনি এই বক্তব্য দিলেন? তার মানে বোঝা যাচ্ছে কি, ডালমে কুচকা আলা হে। ওকে, আপনি একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, সুন্নতি জামাওয়ালাকে আপনি মেনে নিতে পারছেন না, কিন্তু বিএনপির প্রার্থীদেরকে আপনি ঠিকই মেনে নিয়েছেন। নাকি অন্য কিছু, মানে তাদেরকে কিছু বলতে পারেন নাই, পিঠের চামড়া থাকবে না সেজন্য, নাকি নাকি ভয় পেয়েছেন তাদেরকে, কোনটা? কিন্তু মুফতি ফয়জুল করিম হাফিজাউল্লাহকে মেয়র পদে বসানো যখন দাবি করেছে জনগণ, তখন কেন আপনি বক্তব্য দিলেন? কারণটা কি? আপনি বলেছেন যে আওয়ামী লীগের আমলে যারা পরাজিত প্রার্থী, তার মানে আপনার বোঝা যাচ্ছে, আপনার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগের সময় যে ভোট হয়েছে সেগুলি কি সুষ্ঠু হয়েছে? যদি কেউ পরাজিত হয়, তার মানে কেউ বিজয় অর্জন করছে। তা আপনি কি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ বিজয় করেছে? যারা দিনের ভূত রাতে দিছে, কেন্দ্র দখল করেছে এবং অন্য প্রার্থীকে আঘাতপ্রাপ্ত করেছে, তাদেরকে পরাজয় বরণ করেছে জোর জবরদস্তি করে, হ্যাঁ, সেই আওয়ামী লীগকে আপনি বিজয় বলতে চাচ্ছেন? এটা কি মূলত বিজয়, নাকি মূলত এটা আসলে পরাজয়? কিন্তু তখন যারা মূলত বিজয় হয়েছে তাদেরকে আপনি পরাজয় বলতে চাচ্ছেন, আর যারা ভোট ডাকাতি করে, চুরি করে বিজয় হয়ে যায়, তাদেরকে আপনি বিজয় বলতে চাচ্ছেন। তার মানে বোঝা যাচ্ছে এখানে ডালমে কুচকালা হে, নাকি আপনি কি আওয়ামী লীগের দালাল নাকি কোনটা? আমি বলতে চাই, সময় থাকতে ভালো হয়ে যান, কারণ জনগণ আপনাদেরকে যেভাবে বসিয়েছে ওই স্থানে, সে জনগণ আপনাদেরকে ওই স্থান থেকে টেনে হেসড়ে নামাতে পারে। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।